ফুপু কাঁদছেন। আম্মা তাকে আজ কঠোর একটা কথা বলেছেন। ফুপু আমায় টেনে কাছে নিতে চেয়েছেন বলেই আম্মা বলেছেন, বকুলের কাছে তুমি ঘেঁষো না চম্পা। আমি চাই না আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হোক। ছোট ফুপু অবাক হয়ে আম্মার দিকে তাকালেন। আম্মা তখন বললেন, এভাবে তাকিয়ে আছো কেন? আমি স্পষ্ট কথা বলার মানুষ, তাই স্পষ্ট করে বলেছি, আমার মেয়েকে তুমি এভাবে কাছে টেনো না। তুমি বাজা মেয়ে, বন্দা। তোমার স্পর্শ পেলে আমার মেয়ের ক্ষতি হবে। আমার মেয়ের তুমি ক্ষতি করবে, আর আমি তা চেয়ে চেয়ে দেখবো নাকি? তারপর আব্বাকে আঙ্গুল উঁচু করে দেখে আম্মা বললেন, সব দোষ উনার। 3 মাস পর পর বোনরে নায়র আনতে হবে। জামাই নির্যাতন করে বলে 3 মাস পর পর বাড়িতে এনে সেবা দিয়ে দিতে হবে। দরদ দরদ একেবারে উতলে ওঠে। আর কারো বোন নাই বুঝি দেশে। তারা সারা বছরই বোন এনে ঘরে রেখে দেয়। যত সব নেকামি। আব্বা কিছুই বলতে পারেননি। বলতে না পারার কারণ হলো 6 মাস যাবৎ তিনি বেকার। চাকরিটা চুরির মিথ্যা অভিযোগে চলে গেছে। এরপর আম্মাই সংসারে হাল ধরেছেন। বাড়িতে মেশিন কিনে এনে তিনি গ্রামের মেয়েদের কাপড় সেলাই করছেন। এতে কোনোভাবে সংসারে খরচা চলে যাচ্ছে। আব্বা চাকরি জোগাবার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই আর তার চাকরি মিলছে না। আব্বা চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। একটা নিঃশ্বাস পর্যন্ত ফেললেন না। আব্বা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই অপু কাঁদছেন। হয়তোবা তিনি আব্বার উপর খুব অভিমান করেছেন। আম্মা অত কঠোর কথা বলার পরেও কেন তিনি তার বোনের পক্ষে দুটো কথা বলেননি? কেন আম্মাকে বকেননি? এটা ভেবে তার অভিমান করাটাই স্বাভাবিক। আমারও খুব কষ্ট হচ্ছে। চোখের ভিতর জল কিলবিল করছে। ইচ্ছে করছে ফুপুর কাছে গিয়ে ফুপুর গলা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদা, কিন্তু মার জন্য পারছি না। আমারও তো সাহস নেই যে মাকে ডিঙ্গিয়ে গিয়ে ফুপুর গলা ধরবো। ফুপুর কান্না দেখেও আমার আম্মার মন গলল না। আম্মা ফুপুকে আরেকটা কঠোর কথা বললেন, যদি মানুষ হয়ে থাকো তুমি, তবে এই বাড়ির চৌকাঠ কোনোদিন মারিও না। এই কথা শোনার পর ফুপু একেবারে চুপ হয়ে গেলেন, আর কাপড় চোপড়ের ব্যাগ গুছিয়ে সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি ছেড়ে বিদায় হলেন। এরপর আর কোনোদিন ফুপু আমাদের বাড়িতে বেড়াতে আসেননি। বাবা কতবার আনতে গিয়েছেন, তবুও আসেননি। ফুপুকে খুব অত্যাচার করতো ফুপা। ফুপুর কিছুই করা ছিল না, কারণ তিনি জানেন ভাইয়ের বাড়িতেও তার আর আশ্রয় নাই। তার সবকিছুই মুখ বুজে সহ্য করতে হবে। ফুপু সব সয়ে যেতেন। তার শাশুড়ি আছে, শাশুড়ির কাছেও তার আশ্রয় ছিল না। শাশুড়ি ফুপুকে বাড়ি থেকে বের করার জন্য সব রকম চেষ্টাই করত। ফুপার কানে ফুপুর বিষয়ে মিথ্যা কথা লাগিয়ে বাজিয়ে ফুপাকে দিয়ে ফুপুকে মার খাওয়াতো। ফুপু কাঁদতেন, বিছানার বালিশ ভেজাতেন কেঁদে কেঁদে, আর গভীর রাতে উঠে আল্লাহর কাছে নালিশ করতেন। প্রার্থনা করে বলতেন, মাবুদ গো, তুমি তো ইব্রাহিম নবীকে তার বৃদ্ধ বয়সেও সন্তান দান করেছিলে। তুমি তো সবই পারো। আমার মতো অভাগীকেও তো তোমার দয়ায় রাখতে পারো, দান করতে পারো আমায় একটা সন্তান। অপুর এই দোয়া কবুল হলো। তার বিয়ের 8 বছর পর তার গর্ভে জন্ম নিল ফুটফুটে এক ছেলে সন্তান। অপা খুশিতে আত্মহারা হয়ে ওঠে। অপুর নামে লিখে দিলেন বাজারের ঘর সহ 6 শতাংশ জায়গা। গরু জবাই করে খাওয়ালেন সারা গ্রামের মানুষকে। এরপর থেকে ফুপুই হয়ে গেলেন বাড়ির হর্তাকর্তা। ফুপা যেন ফুপুকে ছাড়া দম ফেলতেও ভরসা পান না। সবই আল্লাহর খেলা। এই সময় ফুপুর শাশুড়ি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। বিছানা থেকে আর কোনোদিন উঠবে বলে মনে হয় না। ফুপু কিন্তু তখন তার শাশুড়িকে অবহেলা করেননি। নিজের মাকে যেভাবে সেবা শুশ্রূষা করে মানুষ, ঠিক সেভাবে তিনি শাশুড়ির সেবা শুশ্রূষা করতেন। তার এই সুখ দেখে মানুষের ঈর্ষা হতো পর্যন্ত। এর পরের গল্পটা বলি। আব্বা মারা গেলেন হুট করে। কি রোগ তার হয়েছিল জানতাম না আমরা। ঘুমের ভিতর সুস্থ স্বাভাবিক একটা মানুষ মরে গেল। আব্বা মারা যাওয়ার পর আম্মা পড়লেন ঘোর বিপদে।
গ্রামে তখন আরো 2-3টি সেলাই মেশিন এসে গেছে। আম্মার কাছ থেকে আর এখন কেউ কাপড় সেলাই করে নিতে আসে না। আমরা মা আমি পড়লাম তখন ঘোর বিপদে। এমন হয়েছিল যে সারাদিন আমরা ভাত না পেয়ে পানি খেয়ে থেকেছি। আমাদের এই দৈন্যদশার কথা অপু কার কাছ থেকে যেন শুনলেন। শোনার পরের দিনই আমাকে আর আম্মাকে নিতে এলেন। আম্মা তখন লজ্জা এবং আত্ম অনুশোচনায় পুকুর হাত ধরে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমি তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার বাড়ি থেকে একরকম তাড়িয়ে দিয়েছিলাম তোমায়। তোমাকে আমি অপয়া মনে করতাম। তোমার কাছে আমার মেয়েকে ঘেঁষতে দিতাম না। এত কিছুর পরেও তুমি কেন আমাদের সাহায্য করতে এলে? অপু মৃদু হেসে আমায় কাছে টেনে নিতে নিতে বললেন, মনুষ্যত্বের কারণে ভাবি, আমি আপনাকে দেখেই শিখেছি অহংকার পতনের মূল। আর মহান আল্লাহ অহংকারীকে কখনোই পছন্দ করেন না। সমাপ্ত।